আপনি কেন আসেন বারবার, আপনি আসেন কেন? আরে ভাই আমার প্রতিষ্ঠান, আমার বাপ আমার মায়ের ইন্টারভিউ নিতেছে, আমি রিকোয়েস্ট করতেছি ওনার কাছে ইন্টারভিউ নিয়ে নেন, উনি অসুস্থ হয়ে পড়ছে, উনি ইনহেলার নিতেছে, তারপরেও সাংবাদিক ওই কান্নার সিনটাই লাগবে, দেন আমি তার সাথে রাইগে গেছি। এটা হলো আপনাদের দুজনের লাইফ স্টাইল কিন্তু অনেক সাধারণ জীবনযাপন করেন আপনারা দুজন। সাধারণ জীবন। আমরা তো আমি এখনো বাসায় ফুলরে বইসা ভাত বাইরে দেই সবাই, তারপরে খাই। এত অনেক না না এগুলা বলবেন, সমস্যা কি? না না আমরা আপনারা যদি আমরা কোনো এলিগেশন করে থাকি, খারাপ কিছু করে থাকি, আমাদের যদি অনেক সম্পদ থাকে ভাই, গাড়ি টাড়ি আছে প্রাইভেট আপনাদের গাড়ি থাকে, চলাচল, 5টা গাড়ি আমাদের। মানে এমনি নিজে ব্যক্তিগত আমাদের চলা 5টা গাড়ি। চলো। প্রতিষ্ঠানের গাড়ি থাকা দরকার। প্রতিষ্ঠানের গাড়ি আছে না? ব্যক্তিগত গাড়ি সিঙ্গেট করেছে, আমরাও সিঙ্গেট করেছি, দুই পক্ষে মার খেয়েছি, খাইয়া আমি খেয়েছি বেশি, আমি খেয়েছি, আমার ধরে লেগেছে পুলিশে। শুধু একবার মার খেয়ে নেই আমি ভাই, এই পর্যন্ত 7বার গণদোলাই খেয়েছি। এই অসহায় মানুষের রাস্তা থেকে তুলতে যেয়ে চুরি চোট্টামি করে না, মানুষকে হেল্প করতে যেয়ে মার খেয়েছি। আমি জেল হাজত করছি 2বার, থানায় ধরে নিয়ে গেছে, সকালে রাত্রে নিয়ে গেছে, সকালে ছেড়ে দিছে, এরকম বহুতবার হয়েছে। আমার জেল হাজত নিয়ে আপনার কোনো ভয় বা এই ধরনের কোনো কিছু নাই? মিথ্যা যদি মানে সত্যের পক্ষে কোনো ভয়ই নাই, যদি আমি সত্যি হই, অন্যায় করলে বিচার হবে, সেটা তো স্বাভাবিক। আপনার আরেকটা ভিডিওতে দেখলাম আপনি কিছু সাংবাদিকের উপরে রাগারাগি করছেন, এইটা এখন আপনার একটা কথা বলি, এইটা কি জন্য? আপনার আমি একটা কথা বলি, আপনি আমার নামে খারাপ নিউজ করবেন, হুম। নেগেটিভ নিউজ করবেন, প্রতিবেদন করবেন, কোনো অসুবিধা নেই। আপনি আমার সিনে বুঝে তো আসবেন যে আমি অমুক মিল্টন সমতার এরা ধরবো, করবো। আপনি আমার প্রতিষ্ঠানের ঢুকা আমার আশাবাহী করার দায়িত্ব আপনাদের দিলাম। আপনার দেশের প্রশাসন এবং মিডিয়া সাংবাদিক ভাই যারা আছেন, আপনারা একটু খুঁজে বাই করেন যে কোনো জায়গায় এরকম কোনো ডকুমেন্ট আপনারা পাইছেন কিনা। খালি মুখের কথা বললেই হয়ে গেল। কিডনি এমন একটা জিনিস বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমন একটা জিনিস যেখানে ইচ্ছা খুলে বিক্রি করা যায়। আচ্ছা ভাই, এখানে আপনার এখানে কি আইনশৃঙ্খলা বাহিনীরা কি আসছিল কিনা বা কোনো কিছু জানতে চাইছে কিনা আপনার কাছে? হ্যাঁ, আজকের এই বিষয় না, আগে থেকে না, আজকের বিষয় নিয়ে এই বিষয় নিয়ে এই বিষয়ে সকাল থেকে অনেক প্রশাসন আসছে ভাই, অনেকে তদন্ত করে গেছে, অনেকেই ডকুমেন্ট নিয়ে গেছে, যাচাই বাছাই করতেছে, আমাদের কোনো অসুবিধা নেই। আপনি এই বিষয়ে কোনো ব্যবস্থা বা কোনো কিছু নিয়েছেন কিনা? কোন বিষয়? যে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া না হয়েছে? না, কোনো ব্যবস্থা নেই। আমি তো চুপ করে বসে রয়েছি, আপনাদের সময় দিতেছি, প্রশাসনকে সময় দিতেছি, যেই জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে, তাদের জানা বোঝার সুযোগ করে দিচ্ছি, ডকুমেন্ট চাচ্ছে, ডকুমেন্ট দিচ্ছি। আমি কেন আইনি ব্যবস্থা নিতে যাবো? আপনারা কমপ্লেন উঠেছেন, আপনারাই ব্যবস্থা করবেন, আমি কি করব? আমি এইটার পরে আমি অসৎ যদি হইতো বিচারাধীন থাকবে, আদালত যে শাস্তি দেয়, আইন কানুন দেশের শাস্তি দেয়, সেটা পাইতে নেব, মাথা পাইতে নেব। আর যদি প্রুফ না পাই বা কোনো কিছু নিউজে খারাপ কিছু না আসে, মানে আমার তো খারাপ বলতে মানে আমার কাছে যদি প্রুফ না পাই যে আমি করছি, আমি আগের কাজের জায়গায় ফেরত যাবো। কারণ আমার এইসব নিয়ে সময় কাটানোর সময় নেই, আমি নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত ভাই। আমি যতক্ষণ এই আইন কানুন এই প্যাসের মধ্যে পড়বো, ততক্ষণ কাম করলে অনেক বাবা মারে আশ্রয় দিতে পারবো। আমি আপনাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কারো বিরুদ্ধে আমি কোনো এলিগেশনে যাবো না, কোনো মামলা মোকদ্দমায় যাবো না, সম্মানহানির মামলাও করবো না। কারণ আমি সম্মানটা পাইছি তো জনসাধারণের মানুষের কাছ থেকে। আমি যখন ব্যাক করব, এই প্রতিবেদনে এই অবস্থা শেষ হবে, আজ হোক আর কাল হোক, 5 দিন পর হোক, শেষ হওয়ার পর আবার যখন কাজে ব্যাক করবো, মানুষ বুঝতেই পারবে যে আমি কেমন লোক। তাহলে এটার বিচারাধীনের কি আছে? আমার মান সম্মান যায় না, আমার মান সম্মান উঠছে। আচ্ছা ভাই, সেটা হচ্ছে যে যখন একটা অ্যালিগেশন আসে তখন অনেকগুলো প্রশ্ন আসলে সামনে চলে আসে। এখন অনেক সময় সেটা ব্যক্তিগত চলে